নিশ্চিত। এটার একটা ব্যাখ্যা দিব কেন তারেক জিয়ার হাতেই বিএনপির পতন হতে যাচ্ছে এবং কেন নিশ্চিত পরাজয়ের দিকে যাচ্ছে বিএনপি রাজনীতি। আগামী নির্বাচনে শুধু বিএনপি পরাজিত হবে সেটা না, রাজনীতিতে বিএনপি পরাজিত হবে এবং বিএনপি অস্তিত্ব সংকটে পড়ার সম্ভাবনা খুবই বেশি। এটা নিয়ে একটু বিশ্লেষণ করবো আপনাদের সাথে আজকে। একটা দল বিলুপ্ত হয় প্রথমত, অথবা খুব বিপদের সম্মুখীন হয়, অথবা ভেঙ্গে সারকার হয়ে যায় নেতৃত্বের যোগ্যতার কারণে। নেতৃত্ব যদি যোগ্য হয়, যিনি মূল নেতা থাকবেন তিনি যদি যোগ্য হন, তাহলে দল সংগঠিত থাকে, দলে কোনো ভাঙ্গন দেখা দেয় না, বিদ্রোহ দেখা দেয় না, বিশৃঙ্খলা দেখা দেয় না, এবং দলে কোনো ধরনের ক্ষোভ বিক্ষোভ থাকবে না, অন্তকুন্দল থাকবে না। এগুলি সব নিরসন হবে। এটা হলো একজন নেতার যোগ্যতা। দলকে কতটুকু উনি নিয়ন্ত্রণ করতে পারবেন, দলের ভিতরে অন্তকুন্দল সমাধান করতে পারবেন, অন্তকুন্দল থাকলে, দলের ভিতরে ক্ষোভ বিক্ষোভ থাকলে সেটা কিভাবে উনি প্রশমিত করতে পারেন এবং দলের ভাঙ্গন রোধ করতে পারেন, সকল নেতাকে ঐক্যবদ্ধ রাখতে পারেন, কর্মী সমর্থকদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারেন, যেভাবে বেগম খালেদা জিয়া রেখেছেন, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখেছেন। একসময় দেখেন জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল ছিল। এরশাদের নেতৃত্বের অযোগ্যতার কারণে, দুর্বলতার কারণে জাতীয় পার্টি খান খান হয়ে গেছে, ভেঙ্গে ভেঙ্গে অনেক খণ্ডে বিখণ্ড হয়ে গেছে। জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটা, কাজী জাফর আহমেদের নেতৃত্বে এক গ্রুপ ছিল, ডাক্তার বাতেনের নেতৃত্বে এক গ্রুপ ছিল, কর্নেল মালেকের নেতৃত্বে এক গ্রুপ ছিল, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক গ্রুপ ছিল, এই যে এখন চলে গেছে আরেক গ্রুপ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেক গ্রুপ, আমদালিব রহমান পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে এক গ্রুপ। এইভাবে অনেক গ্রুপে বিভক্ত হয়ে গেছে। এটা নেতৃত্বের অযোগ্যতার কারণে, দুর্বলতার কারণে। আপনি ঘোড়াকে দিয়ে হাতির কাজ করাতে পারবেন না, গাধাকে দিয়ে ঘোড়ার কাজ করাতে পারবেন না। যদি ওটা করাতে যান তখন আপনার বিপত্তি ঘটবে, ওই কাজ আপনার হবে না এবং সর্বনাশ হবে, আপনি বিপদে পড়বেন। কাজ তো হবেই না, উল্টো আপনি বিপদে পড়বেন। নেতার নেতৃত্ব যোগ্যতা থাকতে হবে, নেতার দূরদৃষ্টি সম্পূর্ণ হতে হবে, নেতার জ্ঞান থাকতে হবে অগাধ, রাজনৈতিক জ্ঞান এবং সকল জ্ঞান থাকতে হবে একজন নেতার ভিতরে। আইন সম্পর্কে জানা থাকতে হবে, পররাষ্ট্রনীতি সম্পর্কে জানা থাকতে হবে, স্বরাষ্ট্রনীতি সম্পর্কে জানা থাকতে হবে, অর্থনীতি সম্পর্কে জানা থাকতে হবে। এক কথা হলো একজন নেতার মাঝে সকল গুণাবলী থাকলে উনি একটা দলের নেতৃত্ব দিতে পারবেন, নাহলে উনি পারবেন না। নাহলে ওনার নেতৃত্বে দল ভেঙ্গে চুরে সারখার হয়ে যাবে, একসময় ধ্বংস হয়ে যাবে। জাতীয় পার্টির মতো ভাগ্য বরণ করতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা শেখ হাসিনার মতো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি অনেক উদাহরণ দিতে পারবেন অযোগ্য নেতৃত্বের কারণে যে অনেক রাজনৈতিক দল একেবারে বিলুপ্ত হয়ে গেছে, সেটার অনেক উদাহরণ আছে। তারেক জিয়া, ওনার মাঝে কোনো নেতৃত্বের গুণাবলী নেই, যোগ্যতা নেই, বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ওনার নেই। এতদিন যেভাবে বিএনপি পরিচালিত হয়েছে, এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা ছিল, সম্মান ছিল, বিশ্বাস ছিল, তার প্রতিফলন হিসেবে এটা দেখেছেন যে বিএনপির এত জনপ্রিয়তা। ওনাদের কর্মফল হলো বিএনপির এত জনপ্রিয়তা। ওনারা যে কাজগুলি করে গেছেন তার ফল তারেক জিয়া ভোগ করতেছেন। এখানে কিন্তু তারেক জিয়ার কোনো কৃতিত্ব নেই। তারেক জিয়ার যে নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের কৃতিত্বে বিএনপি এত জনপ্রিয় সেটা না। কিন্তু বিএনপি যে যত জনপ্রিয়তা আজকে, এটার মূল হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। এখানে তারেক জিয়ার বিন্দুমাত্র কৃতিত্ব নেই। এখন এই যে আজকে খালেদা জিয়া মারা গেলেন, আজকেই বিএনপিতে নাটকীয় ঘটনা ঘটলো। বিএনপির কেন্দ্রীয় 9 জন নেতাকে বহিষ্কার করলো এবং আরো অনেককে বহিষ্কার করবে। এরা বহিষ্কার করছে এই জন্য, এরা ত্যাগী ছিল সবাই গত 17 বছর রাজনীতিতে। এরা ব্যাপক ত্যাগ স্বীকার করছে। শেখ হাসিনার জেল, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, শত শত মামলা নিয়ে রাজনীতি করে গেছে, বিএনপির পাশে ছিল, বিএনপির দুঃসময় বিএনপির পাশ থেকে সরে যায়নি। যত বিপদ আসছে, যত ঝড় ঝাপটা আসছে, বিএনপির সাথে ছিল, বিএনপিকে ছেড়ে যায়নি। কিন্তু বিএনপি সুসময় আসার পর তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে মূল্যায়ন করেনি, তাদের ত্যাগের মূল্যায়ন করেনি। একটা দলে যখন আপনার ত্যাগের মূল্যায়ন হবে না, তখন দলের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাবে, নেতারা নিষ্ক্রিয় হয়ে যাবে। তার অর্থ হলো ভবিষ্যতে ওই দলটার ভবিষ্যৎ অন্ধকার, ওই দলটা ভবিষ্যতে
ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটা শুরুর লক্ষণ হলো এটা। একবারে কোনো কিছু ধ্বংস হয় না, এক জায়গাতে ধীরে ধীরে শুরু হয়, একটা পর্যায়ে গেলে সেটা একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে। বিএনপির এই শুরু হলো ধ্বংসের দিকে। ত্যাগীদেরকে মূল্যায়ন না করা, দলের ভিতরে বিদ্রোহ দেখা দেয়া। এই যে 100-র উপরে আসনে দলের কেন্দ্রীয় নেতারাই বিদ্রোহী প্রার্থী হয়েছেন, যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার নাম আছে, এই যুব দলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব আছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর শরাফত আলী সপু আছেন, বিএনপির সাবেক অনেক এমপি আছেন, গিয়াসউদ্দিন আছেন, এরা সবাই জাতীয় নির্বাহী কমিটির সদস্য। শাহ আলম আছেন, নুরুল হক নূরের যে আসন সেখান থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, ওকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির একসময় ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরুণদের তাকে বহিষ্কার করা হয়েছে। এভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে সারা দেশে, এবং আরো বহিষ্কার করতে হবে, কারণ ওখানে বিদ্রোহী প্রার্থী আছে 100-র উপরে। এরা এই 9 জন যাদেরকে বহিষ্কার করা হয়েছে, এরা বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে। তাহলে প্রশ্ন দেখা দিবে, যেখানে 100-র উপরে নেতাকর্মী বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাহলে তাদেরকে কেন বহিষ্কার করবে না? তাদের ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেবে? যদি দল তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, একই যদি ফলাফল না হয়, তাদেরকেও বহিষ্কার করা না হয়, তাহলে তো দলে আরো বিদ্রোহ দেখা দিবে। এমনিতে এখন দলে বিদ্রোহের মুখে আছে, কঠিন বিদ্রোহের মুখে আছে, পর তো দল ভেঙে যাবে গা। এক এক নেতার নেতৃত্বে আলাদা আলাদা গিয়ে দল গঠন করবে। বিএনপি জাতীয় পার্টির ঠিক এই ভাগ্য বরণ করতে হবে। জাতীয় পার্টি যেভাবে এক এক গ্রুপে এক এক দলের নেতৃত্বে এক এক নেতার নেতৃত্বে একটা দল গিয়ে গঠন করছে জাতীয় পার্টি ভেঙে, সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বিএনপিরও। বিএনপির ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা চলতেছে, বিএনপির ভিতরে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ চলতেছে, বিএনপির ভিতরে ব্যাপক কোন্দল চলতেছে। বিএনপির ভিতরে কোনো নেতার নিয়ন্ত্রণ নেই। একজন নেতার নিয়ন্ত্রণ থাকলে এগুলি ঘটে না, এসব ঘটনা। এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন, সমালোচিত হচ্ছেন, তারপরে বন্ধ করতেছেন না, তার মানে নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে। বিএনপির নেতাকর্মীরা 5ই আগস্টের পর থেকে যেভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছেন, সেগুলি অব্যাহত আছে, বন্ধ করতে পারেননি। এটাও নেতার অযোগ্যতার কারণ, নিয়ন্ত্রণে নিয়ে আনতে পারেননি। এই সকল দায়ভার যিনি নেতা থাকেন, মূল নেতা, দলের চেয়ারম্যান থাকেন, ওনাকে নিতে হয়। এটা যে কোনো দলেরই হোক। যেমন জাতীয় পার্টির সকল দায়ভার এরশাদের উপরে চলে গেছে। ওনার ভুল সিদ্ধান্তের কারণে, ওনার অযোগ্যতার কারণে জাতীয় পার্টির থেকে অনেক নেতা বেরিয়ে আলাদা দল গঠন করছে। এবং বিএনপির থেকে এইভাবে অনেক লক্ষণ আছে বিএনপির মাঝে বিদ্যমান, যে বিএনপি ভেঙ্গে অনেকগুলি দল, উপদল গঠিত হবে, বিএনপি থেকে বেরিয়ে জাতীয় পার্টির মতো এক এক নেতার নেতৃত্বে এক একটা দল গঠিত হবে। ওই অবস্থায় চলে গেছে বিএনপি। কারণ একটা দলে যখন কেন্দ্রীয় নেতারা বিদ্রোহ পরিবেশন এবং দল থেকে বহিষ্কার করা হয়, তখন কিন্তু এই ধীরে ধীরে দল ভাঙ্গনের দিকে যায়। এটা আপনারা লক্ষ্য করবেন, রাজনীতি যারা করেন, রাজনৈতিক খবর যারা রাখেন, ওনারা এটা বুঝবেন খুব ভালো। জাতীয় পার্টি ভাঙছে কিভাবে? ধীরে ধীরে দলের ভিতরে ক্ষোভ দেখা দিয়েছে, বিক্ষোভ দেখা দিয়েছে, কোন্দল দেখা দিয়েছে, এগুলি নিরসন করতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে এক এক নেতা বেরিয়ে গেছেন, উনি আর একটা দল গঠন করছেন। ঠিক একই অবস্থা বিএনপিতে চলতেছে, আভ্যন্তরীণ রাজনীতিতে। এক একজনের বিরুদ্ধে দলের ভিতরে অসংখ্য ক্ষোভ বিক্ষোভ আছে, পাওয়া না পাওয়ার অনেক অভিযোগ আছে, এবং এগুলি সত্যি অনেক ত্যাগী বঞ্চিত হয়েছে। বিএনপি নানান মৌখিক সংকটে আছে, আভ্যন্তরীণ সংকটে আছে, মেটাতে পারেনি। বিএনপি জোট ভেঙে গেছে রাজনীতিতে, বিএনপি জোট বড় করার কথা সেটা তো পারেনি, ব্যর্থ হয়েছে। আরো বড় ব্যর্থতা হলো যে জোটটা করছে সেটাই ধরে রাখতে পারেনি, সেটা ভেঙে গেছে। এবং অন্যান্যরা যারা আছে রাজনীতিতে, তারা জোট বড় করতে পেরেছে এবং বড় বড় দলগুলো নিয়ে জোট করেছে, তারা সুবিধাজনক অবস্থায় আছে। বিএনপির নেতৃত্বের যে কত অযোগ্য নেতৃত্বের হাতে পড়ছে বিএনপি, এগুলি তার বড় প্রমাণ। রাজনৈতিক যে সমস্যাগুলো আভ্যন্তরীণ দেখালাম এবং সংক্ষেপে আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম, এই যে জোট, দলের বাহিরে যে বিএনপি সংকটে আছে জোটগতভাবে, সেটা দেখালাম। বিএনপি বড় কোনো দল নিয়ে জোট গঠন করতে পারেনি, বিএনপির বহু সংকটে আছে, বিএনপি ভেঙে ছারখার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই বিএনপি এক থাকুক, আমাদের কামনা রইল, শুভকামনা রইল বিএনপির প্রতি। বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সামনে ওইভাবে ঐক্যবদ্ধ থাকবে, এটা আশা রাখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।